মৃত্যুটাই আমার হচ্ছে বৃথা। মরে যেত নিজের কাছেও আফসোস লাগবে যে আমি কার জন্য মরতেছি, যার কোনো আফসোসই নেই। অন্তত জানাজাতে সে আসলো না, সেখানে তো কিছু বলার নাই, সেখানে আফসোস, জাস্ট মরাটাই আমার বৃথা। যদি ঘটনাটা বলতেন কি হয়েছিল? ঘটনাটা সবাই জানে, আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, আলবিও লাইভে আসছে। তো এখন আমাদের কিছু বলার নাই, জাস্ট বলার এটাই যে ও সামনে আসুক। আচ্ছা, বিষয়টা আদালতে আদালত থেকে দিদিকে জামিন দেওয়া হয়েছে। এখন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এবং আপনি নারী হিসেবে কীভাবে দেখছেন এই বিষয়টা? কি আসলে দুইজন জড়িত নাকি একজনই জড়িত? আসলে যেহেতু সবার আগে হাজব্যান্ড, ওর হাজব্যান্ডই ঠিক ছিল না, তো আরেকজনের ক্যারেক্টার, ওর হাজব্যান্ডের ক্যারেক্টার সম্পর্কে সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে কম বেশি অনেক কিছুই, অনেক মিডিয়ার পার্সনগুলো বলছে, অনেক সোশ্যাল মিডিয়ার আপুগুলা বলছে যে ওর ক্যারেক্টার নিয়ে অনেকই প্রবলেম আছে। তো ওর হাজব্যান্ডই মেইন প্রবলেম, তো ওর হাজব্যান্ডের ভিতরেই। তোর হাজব্যান্ডই যেহেতু ঠিক ছিল না, সেখানে তো অন্য কাউকে আগে ব্লেম করা যায় না। ইতিকে কোনো দোষারোপ করছেন না? ইতিকে দোষারোপ অবশ্যই, কজ ইতি তো এখানে তো যেহেতু আমরা কিছু চ্যাটও দেখছি সামাজিক যোগাযোগের মাধ্যমে, ওর আপুর কিছু ক্লোজ পার্সনদের স্ক্রিনশটগুলো যেভাবে দেখছি আমরা, তো অবশ্যই মনেই হচ্ছে যে ওদের রিলেশন আরও অনেক আগের থেকে, প্লাস 2-3 বছর আগের থেকে স্টার্ট ছিল। এখন ও কেন হাইড হয়ে আছে? নিশ্চয়ই কোনো কিছু করছে, এমন কিছু করছে যার কারণে ওর হাইড হয়ে থাকতে হচ্ছে, কারণ ওর নিজের ওয়াইফ মারা গেছে। ভাই, একটা কুকুরকে যখন মারা গেছে ও তখন কান্না করছে। একটা কুকুরকে মারা যাওয়ার পরে যখন কান্না করতে পারে, এত বছর তার লাভ ম্যারেজ, তো 15 বছর সংসার, তো এত বছর সংসার করে তার ওয়াইফ মারা গেছে, সে জানাজারে আসলো না, অ্যান্ড লাস্ট দেখাটাও সে দেখলো না।